আদিত্য বিড়লা গোষ্ঠী, ডেভিড ব্রিচার ও ব্ল্যাকস্টোনের কনসোর্টিয়াম আরসিবি কিনেছে। তবে সমর্থকদের জন্য ভাল খবর যে আদিত্য বিড়লা গোষ্ঠী জানাচ্ছে দলের নাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুই থাকবে। অনন্যা স্পষ্ট করে দিয়েছেন, হাত বদল হলেও নাম বদল হবে না কোহলিদের দলের। আইপিএল এর শুরুতে 446 কোটি টাকায় বেঙ্গালুরু কিনেছিলেন বিজয় মাল্য। তখন মুম্বই ইন্ডিয়ান্সের পর আইপিএল এর দ্বিতীয় দামি দল ছিল আরসিবি। কিন্তু ক্রিকেটের স্বার্থে দল কেনেননি মাল্য। ঋণ খেলাপি মামলায় অভিযুক্ত মাল্য ভারত থেকে পালিয়ে বর্তমানে ব্রিটেনে থাকেন। সেখানেই একটি পডকাস্টে মাল্য বলেছেন, আরসিবি কেনার একমাত্র উদ্দেশ্য ছিল আমার মদের ব্র্যান্ড রয়্যাল চ্যালেঞ্জের প্রচার। ক্রিকেটের প্রতি কোনো ভালোবাসা ছিল না। 2012-13 সালে বেঙ্গালুরুর মালিকানা নেয় ব্রিটিশ কোম্পানি দিয়াজিও পিএলসি। ইন্ডিয়ান আর্ম ইউনাইটেড স্পিরিট লিমিটেডের মাধ্যমে আরসিবির কর্মকাণ্ড সামলাত তারা। 2016 সালে আইনি জটিলতায় জড়িয়ে পড়েন মাল্য। ফলে তার হাত থেকে সব ক্ষমতা নিয়ে নেওয়া হয়। তারপর থেকে দিয়াজিও পুরো দায়িত্ব সামলাচ্ছিল। 2024 সালে দলের নাম রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোর থেকে বদলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু করে তারা। 2025 সালে প্রথমবার আইপিএল জেতেন কোহলিরা। তারপরেই দল বিক্রি করার পরিকল্পনা করে দিয়াজিও। শেষ পর্যন্ত 16,706 কোটি টাকায় সেই দল কিনেছে আদিত্য বিড়লা গোষ্ঠীর নেতৃত্বাধীন